বিলাসবহুল বিমানটি বিক্রির কোনো উপায় পাচ্ছিল না কাতার। তখনই নজরে আসে ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নিজস্ব বিমানবহর তথা এয়ারফোর্স ওয়ানে যুক্ত করা হয় 2018 সালেই মার্কিন সরকার $324 কোটি মূল্যে বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর থেকে 2টি নতুন বিমানের অর্ডার দেয়। তবে সেগুলো সময়মতো সরবরাহ করতে গিয়ে সমস্যার মুখে পড়ে এভিয়েশন জায়ান্টটি। এই অবস্থায় দীর্ঘসূত্রতা ও বিলম্বের কারণে 2024 সালের ডেলিভারি সময়সীমা পেরিয়ে যায়। জানা যাচ্ছে এমনকি সেটা বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের বাইরেও গড়াতে পারে। এ অবস্থায় ট্রাম্প দ্রুত সমাধান চাইছিলেন তার এয়ারফোর্স ওয়ান সংকটের। কারণ ট্রাম্পকে এখনও 35 বছর পুরনো সেই একই বিমানে ভ্রমণ করতে হচ্ছে যেগুলো একসময়কার প্রেসিডেন্ট জর্জ এইচ.ডব্লিউ. বুশ ব্যবহার করতেন। প্রেসিডেন্টের জন্য এয়ারফোর্স ওয়ানের বিমান তৈরি যুক্তরাষ্ট্রের উৎপাদন দক্ষতা ও প্রযুক্তিগত উৎকর্ষের একটি জায়গা ছিল, কিন্তু এসব কারণে এ প্রকল্প আর যুক্তরাষ্ট্রের গর্বের জায়গায় নেই, বরং পরিণত হয় এক সংকটে। তাছাড়া প্রেসিডেন্টের জন্য নির্মিত বিশেষ এই ধরনের বিমানগুলো আর উৎপাদন সারিতেও নেই, ফলে বিদ্যমান বহরের প্রচুর সার্ভিসিং ও মেরামতের প্রয়োজন পড়ে। এজন্য রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় শিবির থেকেই বহু বছর ধরে প্রেসিডেন্টের জন্য নতুন বিমান সংগ্রহের দাবিও উঠছিল। তবে ট্রাম্প চাচ্ছিলেন নিজের মেয়াদকালেই নতুন একটি বিমান পেতে, কিন্তু কিভাবে? সম্প্রতি ট্রাম্প মন্তব্য করেন, আমরা তো আমেরিকা। আমি মনে করি আমাদের কাছে বিশ্বের সবচেয়ে চমকপ্রদ বিমান থাকা উচিত। গোপন আলোচনায় তৈরি হয় এক অভিনব প্রস্তাব। ট্রাম্প প্রশাসন শেষে সিদ্ধান্ত নেয় কাতারের কাছ থেকে বিলাসবহুল একটি বোয়িং 747-8 উপহার হিসেবে গ্রহণ করবে, যেটি এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহার করা হতে পারে। ওয়াশিংটন ও দোহার মধ্যে কয়েক সপ্তাহের গোপন সমন্বয়ের মাধ্যমে পরিকল্পনাটি গড়ে ওঠে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং হোয়াইট হাউসের সামরিক অফিস দ্রুত সক্রিয় হয়, আর মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভেন উইটকফ এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রভাবশালী মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধান অনুযায়ী ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরপরই সামরিক কর্মকর্তারা আলোচনা শুরু করেন কিভাবে বোয়িংয়ের ধীরগতির কাজের মধ্যে বিকল্প বিমান কেনা যায়। তবে 11 মে সামাজিক মাধ্যমে ট্রাম্প ঘোষণা দেন কাতার একটি বিমান উপহার বা বিনামূল্যে কি দিচ্ছে যুক্তরাষ্ট্র।